যদি আওয়ামী লীগকে জাতীয় পার্টিকে কেউ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে চান, তাহলে আমাদের রক্তের উপর দিয়ে সেই সুযোগ দিতে হবে। এই সরকার আমাদের সাথে প্রতারণা করেছে, বেঈমানি করেছে, মুনাফিকি করেছে। দলীয় প্রধান নুরুল হক নূরের ওপর হামলায় জড়িত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণ অধিকার পরিষদ। 17 সেপ্টেম্বর বিকেল 4:30টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ সমাবেশে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তাদের দল ও দলের কর্মীদের নিরাপত্তা না দেওয়ার অভিযোগে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন। হাসিনা তো পালানোর জায়গা পাইছে ভারতে, আমাদের কি পালানোর জায়গা আছে? আমরা তো ইন্ডিয়ায় যেতে পারবো না, পাকিস্তানে যেতে পারবো না, মালদ্বীপে যেতে পারবো না, এই বাংলাদেশেই থাকতে হবে। সুতরাং আমাদের নিরাপত্তা যদি এই সরকার নিশ্চিত করতে না পারে, তাহলে সরকারকে বলবো বিদায় নেন। কর্মসূচিতে রাশেদ খান আরও বলেন, বিচার শেষ হওয়ার আগে আওয়ামী লীগ, জাতীয় পার্টি 14 দল তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। আগামী নির্বাচনে তারা অংশ নিতে পারবে না। বিচার শেষ হওয়ার আগে আওয়ামী লীগ, জাতীয় পার্টি 14 দল তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। আগামী নির্বাচনে তারা অংশ নিতে পারবে না। যদি আওয়ামী লীগকে, জাতীয় পার্টিকে কেউ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে চান, তাহলে আমাদের রক্তের উপর দিয়ে সেই সুযোগ দিতে হবে। চিকিৎসার কথা বলে প্রধান উপদেষ্টা প্রতারণা করেছেন মন্তব্য করে দলটির মুখপাত্র ফারুক হাসান বলেন, ভিপি নূরকে বিদেশে নেওয়া হবে, তবে তা সরকারের দয়া দক্ষিণার উপর নির্ভর করে নয়। এই সরকার আমাদের সাথে প্রতারণা করেছে, বেঈমানি করেছে, মুনাফিকি করেছে। তারা বিদেশে নেওয়ার ঘোষণা দেওয়ার পরেও আজ পর্যন্ত তারা কার্যকর কোনো উদ্যোগ নেয় নাই বন্ধুগণ। তাই আমরা বাধ্য হয়ে সরকারের সেই ঘোষণাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি। আমরা বলেছি ভিপি নূরকে বিদেশে নেওয়া হবে, তার উন্নত চিকিৎসা বিদেশের মাটিতে করা হবে, তবে সরকারের দয়া দক্ষিণার উপরে নির্ভর করে নয়। তাকে আমরা দলীয় এবং পারিবারিক ভাবেই বিদেশে নেব, তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করব। কর্মসূচিতে দলটির উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ বলেন, নুরুল হক নূরের ওপর হামলা, উপদেষ্টা মাহফুজের উপর হামলা এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রত্যেকটি ঘটনার পেছনে জড়িত রয়েছে প্রকৃত স্বৈরাচার হাসিনার দোসরেরা। নুরুল হক নূরকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছিল, সেই হামলাকে কোনো ছোট করে দেখার সুযোগ নেই, বিচ্ছিন্ন কোনো ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। এই নুরুল হক নূরের উপর হামলা গত কয়েকদিন আগে উপদেষ্টা মাহফুজের উপর যে যুক্তরাষ্ট্রের যে হামলার চেষ্টা, কয়েকদিন আগে গোপালগঞ্জে এনসিপি নেতৃবৃন্দকে বাধ্য করে সেনাবাহিনীর এপিসিতে ঢুকানো, এগুলো কোনো কিছুই বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রত্যেকটি ঘটনার ভিতরে জড়িত রয়েছে পতিত স্বৈরাচার হাসিনার দোসররা। এর আগে 29 আগস্ট জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সময় পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সদস্যদের মার ধরে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর গুরুতর আহত হন। ঘটনার পর থেকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা পুরানা পল্টন মোড় অবরোধ, বিক্ষোভ মিছিল, মশাল মিছিল সহ নানা কর্মসূচি দেন। কর্মসূচিগুলোতে নূরের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি, উন্নত চিকিৎসার জন্য নূরকে বিদেশ পাঠানো, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, জাতীয় পার্টিকে নিষিদ্ধ সহ বিভিন্ন দাবি জানান তারা।